আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নাম কি আসসালামু আপনার? আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার নাম মোহাম্মদ আব্দুল হাই খন্দকার। কোন গ্রামে বাড়ি? গ্রাম চকনজিব, থানা কাহালু, জেলা বগুড়া, কালা ইউনিয়ন। কালা ইউনিয়নে হ্যাঁ। আছেন। তা আপনি দেখতে পাচ্ছি যে মালচিং পদ্ধতিতে আপনি টমেটো চাষ করছেন। মালচিং পদ্ধতিতে টমেটো চাষ করছি। আমাদের কৃষি সহকারী শওকত ভাই গ্যাবে আমাকে পাঠাচ্ছিল মানে গ্যাবের একটা ট্রেনিং এ ট্রেনিংয়ে গেছিলেন। গ্যাব পাঠাচ্ছিল। মানে উত্তম কৃষি চর্চা যেটা। উত্তম কৃষি চর্চার জন্য পাঠাচ্ছিল। কাহালুতে ট্রেনিং দিয়ে আসার পর আমি নিজে নিজে উদ্যোগ নিয়েছি যে এই পদ্ধতিতে আমি চাষ করে দেখাবো কেমন সফলতা আসে। পরে আপনি মালচিং পেপার সংগ্রহ করলেন। মালচিং পেপার সংগ্রহ করছি, জাত সংগ্রহ করছি। কি জাতের টমেটো এটা নিয়েছেন? 1217 জাত 1217 হাইব্রিড। হাইব্রিড। 1217 জাত সংগ্রহ করার পর আমি এই পদ্ধতিতে লাগাচ্ছি। লাগানোর পর কতদিন বয়স হলো টমেটো? আটাতে ওই প্রায় 85 দিনের মতো বয়স 85 দিন হয়েছে আমি আজকে দিয়ে। হ্যাঁ কাঁচা টমেটো আমি বিক্রি করি নাই, ও এখন পর্যন্ত মানে পাকার জন্যই রাখছি। দেখতে পাচ্ছি টমেটো পেকে গেছে অনেকটা। তো অবশ্য গাছের হাইটও ভালো আছে, মানে গাছ পড়েও যায়নি। আপনি খুঁটি দিয়ে দিয়েছেন। হ্যাঁ, এটা হলো এই ওনার প্যাটার্ন দিছি। মালচিং এর যে বেড করছে ওইগুলো আর কি চারপাশে দেখতে তোলার পর পাচ্ছেন। শুরু করছি, পাকও ধরে গেছে, বিক্রি শুরু করে দিচ্ছি, পাকা শুরু করে দিচ্ছি। কীটনাশক ব্যবহার করছেন কেমন? কীটনাশক ব্যবহার যে পরিমাণে গ্যাবে টেলিং দিছে, যে পরিমাণ কীটনাশক ব্যবহার করলে মানুষের যেন ক্ষতি না হয় সেই পরিমাণ ব্যবহার করতেছি। আপনি পুরা গ্যাবের নিয়ম কানুন মেনে পুরা গ্যাবের নিয়ম কানুন মেনে। এতে কি আপনার কি মনে হচ্ছে যে ফলন কমে যাবে বা লস হচ্ছে? ফলন বর্তমান লাভ বেশি, ফলন আরো বেশি হয়েছে। ফলন উপরেও বেশি দেখতে আছে। পাচ্ছি নেট দিয়েছেন, রোদের নেট ভিতরে দিছি, আসলে বোঝা মানে যাচ্ছে ওই না। যে পোকামাকড় বা পাখি এসে খায়, এই পাখির জন্য নেট দিছি। নেট নেট দিয়ে এই দিয়েছেন। পাখির জন্যই নেট দেওয়া। আর আপনার হলো মালচিং এ কি সুবিধা মনে হচ্ছে? মালচিং এর সুবিধা, আগাছা জন্মে না। প্রধান হলো আগাছা হচ্ছে না। প্রধান আগাছা জন্মে না। তারপরে মাটির হলো রস থাকে। রস থাকলে আগাছা আমার না সেচ হওয়ার কম কারণে লাগে, কিন্তু রোগ পোকামাকড় কম কম হচ্ছে। আসে। রস থাকলে বলা সেচ কম লাগে, তাহলে আমার মানে সময়টা অন্য মুখে ব্যয় করতে পারি। এইটা তার অত সময় ব্যয় করা লাগে না। আপনার যে আগাছা নিরানি শ্রমিক খরচ হ্যাঁ, ওইটাও বেঁচে এগুলো যাচ্ছে। বেচা যায়। সব মিলায় একটা ভালো পদ্ধতি। ভালো পদ্ধতি, মানে যে এরকম যেন আরো কৃষক যান বাংলাদেশে এই ধরনের উদ্যোগ নেয়, তাহলে ভালো হবে আর কি। হ্যাঁ, ভালো আপনি তাহলে হবে। কৃষকদের পরামর্শ দিচ্ছেন হ্যাঁ, যে এটা করেন আপনারা। এইটুকু করে তারা দেখুক তাহলে সফলতা উত্তম কেমন কৃষি আসে। চর্চা যেটা কাজে দিচ্ছে। হ্যাঁ, উত্তম কৃষি চর্চার কাজে দক্ষতা বা মেধা যদি কেউ খাটায় তাহলে লাভ হবে। তাহলে লাভ হবে। আচ্ছা আর যদি ঠিক কেউ আছে, না খাটায় ধন্যবাদ। তো তার ব্যর্থতা। এখন এটা ল্যাবে পরীক্ষা করলেও এর মধ্যে কোনো বিষ পাবে না। আমি বাইরে দেখ বা যে কোনো জায়গা চ্যালেঞ্জ করে দিতে এই যে আপনার মধ্যে একটা আত্মবিশ্বাস চলে আসছে আত্মবিশ্বাস যে আমি চলে আসছে। নিজেও ভালো খাচ্ছি, অন্যকেও ভালো খাওয়াচ্ছি। কিন্তু বাজারে তো এখন অন্য লিয়ে যায়, তাহলে মানুষ বলবে যে ও বিষ আছে, এটা তো জানি। না, এটা ভালো কথা এই জিনিসটা তো বলছেন। আমি, এটা নিয়ে সরকার এই কাজ সরকার- করছে, আশা করা যায় এটা তো আর প্রকাশ পাচ্ছি না যে আমার কিছুদিনের মধ্যে দেখবেন এটা তো সার্টিফিকেট সিস্টেম